আরে বেড়া গাদ দিয়ে লাইছি 30 এবার তুই কেন কিস্তি লো জস আইও সামু 30 গে কেনা সড় হয়ে গেছে রে ইন্নারিল্লাহ হ্যালো হাই ম্যাডাম। হাই আল্লাহ, এটা আমি আজকে কি দেখলাম? জঙ্গলের পরে বাংলার মাটিতে, এটা কিভাবে সম্ভব? আমি তো এটাই বুঝতেছি না। ও মানে কথা এন কিল্লাই কইছেন কোন বাড়ির মেয়ে রে তুই, কোন বংশের মেয়ে রে তুই জানি না। প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি। প্রতিদিন আমি বাইক নিয়ে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। আচ্ছা, ভাগ্যিস আজকে আমার বাইকটা নষ্ট হয়ে গেছে। ওই জন্য আজকে হঠাৎ করে যখন আমি এই রাস্তা দিয়ে হেঁটে গেলাম, তখন আমি এক পরীর দেখা পেলাম। আচ্ছা ঠিক আছে, এত কথা কইেন না, এবার যেতে কইব। এই দাঁড়ান না, একটা কথা বলতাম। একে সুন্দরী মাইয়াই আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। একে সুন্দরী মাইয়াই আমার মন নিল আরে কারিয়া। তোর আই কি গান শুনতে লাইছি নাকি? কেন যাইতাম লাগছি অঙ্গা হিমু যাইতাম না মানে আমি আজকে স্পিচলেস হয়ে গেছি। আমি আজকে কেন আসলাম, কি জন্য আসলাম, কাকে কিস্তি দিলাম, কার কাছ থেকে কিস্তির টাকা নিলাম, আমি আই কান্ট বিলিভ দিস। আমার মাথা কাজ করতেছে না, আসলে কি হচ্ছে, কি হইতে যাচ্ছে। ম্যাম শুনেন না, আমি কিন্তু অবিবাহিত। বিশ্বাস যদি করেন 13,500 টাকা বেসিক স্যালারি পাই, বকশিস 22,500, সাথে আবার যদি টার্গেট ফিল আপ করতে পারি আরো বোনাস দিবে। স্যারে বলছে বিয়ের পরে 2,000 টাকা শুধু বাসা ভাড়ার জন্য দিবে, এরপরে রেশন। ম্যাম আরে বাবুরে আই কি আপনারা এত কথা জিজ্ঞাসি না, আপনি এত কথা কিনলে কোন আবার যাইগো শুনেন না, চলে যাচ্ছেন আসলে। শালার ফুতের এতে কট দিবেলায় টেলিভিজ গাদ দিছি অন্ধে এর হাতে উল্টা আর হিসনা ভালোবাসার আলিঙ্গন। আচ্ছা ঠিক আছে, আমরা থাকে না যাই। এই এই শালার ফুতে বেদ বিগলি গেছ, সেলিম ভাই, বেদ বিগলি গেছ। ওরে সেলিম ভাই, কি ব্যাপার? আপনার এই দশা বুঝলাম না তো। মান্য হল আর মানে ড্রেস গিয়ে দেখবার হরে তোর মুখে তো নরগল খালি কবির ভাষায় কথাই বাড়ার খালি তোর মুখে বন্ধ হন না। আল্লাহ তোর জবানের কাছে স্পিড বাড়া দিছে, অথচ আই যখন তোর সামনে আই তুই এমন কটাক্ষ করি, এমন শক্তভাবে আমার লোকে কথা কস, হে সেলিম ভাই জলদি দিয়ে আমাদের নাইলে অসুবিধা হয়ে যাবো। কিরে শালার ফুট, আমি 30 কাট দিছি মূলত তোরা যে কিস্তির টিয়া না আদি 22 বেলা বলি, কিন্তু এমন ভাবে তুই আর 18 মতো তুচ্ছস আমি ওকে নিজের পরিচয় গোপন করবার আর কোনো সুযোগ নাই। বেয়াদবি কি লিখছ? আপনি কি মনে করছেন আমি কি আপনারা চিনি না? আমি কিন্তু আপনারা চিনি গেছি। আমরা যখন কিস্তির অফিসে চাকরির জন্য যাই, তখন আমরা আগে ট্রেনিং নিই যে কোন ভাবে ফলাইতে পারে। মানে তুই বুঝাইতে জরে তো তুই আনা সেঞ্চো ছিল অভিনয় জি জি জি। তাউডে কেন কমে কর তবে সেলিম আমার কাছে বেশি খারাপ লাগে। কিয়া? মানে আপনি হচ্ছেন পুরুষ জাতির কলঙ্ক। এলে? আপনি এই যে 1630 টাকা কিস্তির টাকা নদী বেলা বলি, আপনি এই যে একটা ফাইতারা শুরু করছেন। আপনি মিয়া কি কইতাম, এটা থার্ড জেন্ডারের জন্য খারাপ। আপনি মিয়া নোংরা, আপনি মিয়া ইডিয়েট। ঠিক আছে আই যে তুই নোংরা, আই যে তুই ইডিয়েট, আল্লাহ কথা কবে দরকার নাই যাই গো। বললাম না কি বল না কথা না কইলে ওমা কি আরে আই যদি আমি লোক কথা না কই কিস্তি টাকা লব করে। এই সেলিম ভাই, এই সেলিম ভাই।